কাশ্মীরের পাহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামল সিপিআইএম। বুধবার সন্ধ্যায় দলের বেলিয়াতোর এরিয়া কমিটির পক্ষ থেকে সন্ত্রাসবাদীদের হাতে মৃত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে বেলিয়াতোরে এক মিছিলে পথ হাঁটেন সিপিআইএম নেতাকর্মীরা। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মনোজ চক্রবর্তী, দলের বেলিয়াতোর এরিয়া কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী সহ অন্যান্যরা। সারা রাজ্যের দীর্ঘ সৃষ্টিকারী তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এলাকার সমস্ত মানুষরা মুর্শিদাবাদের দাঙ্গা সৃষ্টিকারী তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এলাকার সমস্ত মানুষরা গতকাল পেহেলগামে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকার সমস্ত মানুষরা পেহেলগামে সুনিশ্চিত নিরাপত্তা করা হতো না কেন ভারত সরকার নিরাপত্তায় হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকার সমস্ত মানুষরা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলছে। কাশ্মীর থেকে শ্রীনগর থেকে মুম্বাই, শ্রীনগর থেকে চেন্নাই, শ্রীনগর থেকে নিদেন পক্ষে দিল্লি, যদি 25টা 20টা ফ্লাইট চালাতে, যদি খুব দ্রুত গতিতে এখানে যারা জয় শ্রীরাম দিয়ে হিন্দুর পাশে দাঁড়ান বলে স্লোগান আওড়াচ্ছে, সেও তো তাদের এই শুভবোধ আসছে, তারা এই ভিডিওগুলো দিচ্ছে, তারা বুঝতে পারছে কাশ্মীরে নেমেছে, পহেলগাঁয়ে কালকে রাত্রিবেলাতে মিছিল করেছে, শ্রীনগর কালকে রাস্তায় টিকিট আছে, এই দুদিন আমরা কিভাবে টাকা দেবো? তারা বলছে আপনারা কোনো চিন্তা করবেন না, এখানে জঙ্গি যন্ত্রণা, তার যন্ত্রণা প্রত্যেক দিন বাড়ছে। মুসলমান যুবক কাজ না পাওয়ার যন্ত্রণা, হিন্দু যুবকের কাজ না পাওয়ার যন্ত্রণা প্রত্যেক দিন বাড়ছে। সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মনোজ চক্রবর্তী এদিন বলেন, গতকাল ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা যে কাশ্মীরের সবথেকে জনপ্রিয় উপত্যকা, এখানে এখন পর্যন্ত যা জানতে পেরেছি 26 জন মানুষ খুন হয়েছে। কাশ্মীরি অংশে যারা বেড়াতে গিয়েছে এবং যে নৃশংসভাবে তাদেরকে খুন করা হয়েছে, নিরপরাধ নিরীহ, যাদের সাথে অন্য কোনো বিষয়ের যোগ নেই, শুধু বেড়াতে গিয়েছিল তারা। এই আক্রমণের বিরুদ্ধে যে ইসলামিক মৌলবাদীরা এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা সংহতি জানানো দেশের মানুষের প্রতি এবং এই নৃশংস আক্রমণের প্রতিবাদ জানানো, তার জন্য আজকে মিছিল এবং এই সভা আমরা এখানে করলাম। অ্যাকচুয়ালি এইগুলোই তো হচ্ছে যে কোনো দেশের, পাকিস্তানের সরকার, ভারত সরকার যখন তারা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, মানুষের জনজীবনে যখনই সমস্যাগুলো বাড়ে, তখনই ওরা মানুষকে ভয় দেখাবার চেষ্টা করে। এই জঙ্গি আক্রমণ অনেকটা তাই। আমাদের দেশের ইন্টেলিজেন্স তারা বলেছে 5 দিন আগে, তারপরেও কেন সেখানে সেনা দেওয়া হলো না? যেখানে কাশ্মীরে প্রতি ইঞ্চিতে সেনা থাকে, সেখানে পহেলগাঁয়ের মতো এত ভালো একটা জনপ্রিয় স্পট, সেখানে কেন সেনা থাকলো না? এই প্রশ্ন আমাদের আছে। সেই জন্যে এখনই সব কথা বলা যাবে না, কিন্তু এই ব্যাপারে নিশ্চিত আমরা বলতে পারি দেশের কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব এড়াতে পারে না। তারা এই দায়িত্ব এড়িয়ে গিয়ে অন্যভাবে মানুষের উপর চাপালেও সেটা একটা মিথ্যা কথা বলা হবে এবং মানুষকে বিভ্রান্ত করা হবে। প্রকৃত সমস্যা উতরানো যাবে না। এটাও একটা গভীরতার ব্যাপার। আর জঙ্গিদের কাছে সব টার্গেট সাধারণ নিরস্ত মানুষ, তারা তাকেই টার্গেট করে। এর আগে অনেক ঘটনা আছে ভারতবর্ষের মাটিতে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বেলিয়াতোর।